হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 6 সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 10-এ যে টপিকটা আমরা নিয়ে এসেছি সেটা হলো দলিত কারা বা দলিত কাকে বলে, কাদেরকে বলা হয় এবং এদের প্রধান বৈশিষ্ট্য কী রয়েছে। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমে এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি তোমরা পেয়ে যাবে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি করা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো ক্রিস্টিগল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং বিভিন্ন কোর্সগুলো যে রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র ₹99 যদি তোমরা আমাদের এখানে রেজিস্ট্রেশন করো তাহলে সম্পূর্ণ কোর্স যেটা থাকবে মেজর বা মাইনর যাই হোক না কেন পুরো কোর্সটা কিন্তু তোমরা পুরো বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা শুধুমাত্র এই মান্থের জন্যই এই অফারটা রয়েছে। তো আশা করি এই অফারটা তোমরা লাভ নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে যে দলিত কী এবং এদের বৈশিষ্ট্য কী রয়েছে সেটা আলোচনা করা যাক। তো দেখো, দলিত কারা বা কাকে বলে। তো ভারতীয় সমাজ ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো জাত প্রথা বা বর্ণ ব্যবস্থা। ঠিক আছে, এই বর্ণ ব্যবস্থা যে রয়েছে এটা হলো ভারতীয় যে সমাজ ব্যবস্থা রয়েছে এই সমাজ ব্যবস্থা কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরে থাকি। তো এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এর বাইরে থাকা একদম প্রান্তিক, শোষিত এবং ঐতিহাসিকভাবে যাকে অস্পৃশ্য বলা হয়ে থাকে, ঠিক আছে, আদিমকাল থেকেই। ঠিক আছে, তো এই যে অস্পৃশ্য বা একদম বঞ্চিত যেই জাতিটা রয়েছে তাকে আমরা এখানে দলিত হিসেবে জেনে থাকি। ঠিক আছে, গণ্য বলে এবং জনগোষ্ঠীকে বর্তমানে সামাজিক এবং রাজনৈতিক পরিভাষায় দলিত বলা হয়ে থাকে। এখানে সামাজিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে আমরা সেই শ্রেণীকে যারা আদিমকাল থেকেই এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 5টা বর্ণের বাইরে যারা রয়েছে এবং নিপীড়িত যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে আমরা এখানে দলিত বলে থাকবো। ঠিক আছে, তো দলিত একটি সংস্কৃত এবং মারাঠি শব্দ। ঠিক আছে, সংস্কৃত এবং মারাঠি দুটোই ভাষা থেকে এই দলিত কথাটি এসেছে যার মূল অর্থ হলো দমিত, নিপীড়িত, ভগ্ন বা যাদের পায়ের তলায় পিষে ফেলা হয়েছে এমন কোনো গোষ্ঠীকে এখানে দলিত বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ব্রিটিশ আমলে এই অংশকে ডিপ্রেসড ক্লাসেস বা অবদমিত শ্রেণী বলা হতো। 1935 সালে ভারত শাসন আইনের প্রথম এদের জন্য শিডিউল কাস্ট বা তপশিলি জাতি শব্দটি সরকারিভাবে ব্যবহার করা হয়। তো ভারত শাসন আইনের পরে এই যে দলিত শ্রেণী যারা রয়েছে তাদের জন্য, ঠিক আছে, যে এসসি যে শব্দটা শিডিউল কাস্ট এটা তাদের জন্য ব্যবহার করা হয়, যা বর্তমান ভারতীয় সংবিধানে যেটা হচ্ছে 341 নং ধারা অনুযায়ী এই সংবিধানে এটাকে গৃহীত করা হয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে যে এদের বৈশিষ্ট্য, দলিতদের প্রধান বৈশিষ্ট্যগুলো কি দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথম বলা হয়েছে যে ঐতিহাসিক সামাজিক বর্জন। ঠিক আছে, ঐতিহাসিকভাবে এই জনগোষ্ঠীকে মূল সমাজ থেকে দূরে গ্রামের বাইরে রাখা হতো। ঠিক আছে, ঐতিহাসিকভাবেই কিন্তু যে দলিত শ্রেণী যারা রয়েছে এখানে মূল অংশ থেকে কিন্তু তাদেরকে সবসময় আলাদা করে বা বিচ্ছিন্ন করে রাখা হতো বাইরে। ঠিক আছে, মেন গ্রাম বা মেন শহর এলাকার বাইরে তাদেরকে রাখা হতো।
জনসমক্ষে আসা, মন্দিরে প্রবেশ, উচ্চ বর্ণের কূপ থেকে জল পানের যে অধিকার, এই সমস্ত অধিকার কিন্তু তাদেরকে দেওয়া হতো না। ঠিক আছে, মন্দিরে প্রবেশ করা তাদের জন্য নিষেধাজ্ঞা ছিল। ঠিক আছে, নর্মাল যে কুয়ো থেকে মানুষেরা জল পান করতো সেই কুয়ো থেকে তাদেরকে জল পান করার কোনো অনুমতি দেওয়া হতো না। ঠিক আছে, এবং বিভিন্ন উচ্চবর্ণের সাথে এদেরকে কিন্তু বিভিন্ন দিক থেকে ভেদাভেদ করা হতো, এবং মেন যে জায়গা বা মেন যে তোদের গ্রাম বা শহরগুলো, সেখান থেকে কিন্তু তাদেরকে সবসময় আলাদা করে রাখা হতো। নেক্সট হলো অর্থনৈতিক শোষণ। দলিতদের নিজস্ব জমি বা সম্পদের অধিকার ছিল না। ঠিক আছে, দলিত শ্রেণীতে যারা যারা রয়েছে তাদের কখনোই জমিতে কখনোই তাদেরকে মালিকানা দেওয়া হয়নি বা নিজস্ব কোনো সম্পত্তি তাদেরকে দেওয়া হয়নি। তাদের বাধ্য করা হতো অস্বাস্থ্যকর এবং নিম্নমানের কায়িক শ্রম, যেমন চামড়ার কাজ করা, ময়লা পরিষ্কার করা, মৃত পশুর সৎকার করা, এই সমস্ত কাজের জন্য তাদেরকে বাধ্য করা হতো, যেহেতু তাদের এখানে নিজস্ব কোনো সম্পত্তি বা জমি জায়গা কিছু ছিল না, এবং এই নিম্নমানের কাজ করার জন্য তাদেরকে বাধ্য করা হতো উচ্চবর্ণের মানুষদের দ্বারা। নেক্সট হলো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখা। ঠিক আছে, তো দলিতদেরকে শিক্ষার অধিকার থেকেও কিন্তু আদিমকাল থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। প্রাচীন শাস্ত্রীয় বিধানের দোহাই দিয়ে দলিতদের শিক্ষার আলো থেকে শত শত বছর ধরে দূরে রাখা হয়েছিল। ঠিক আছে, শিক্ষা তারা এখনো পর্যন্ত সেভাবে কিন্তু শিক্ষা গ্রহণ পায়নি, এবং প্রাচীনকাল থেকে তাদেরকে এই শিক্ষা থেকে কিন্তু দূরে রাখা হয়েছিল। আচ্ছা, নেক্সট হলো দলিত কেবল একটি পরিচয় নয়, এটি হলো শতাব্দী প্রাচীন শোষণের বিরুদ্ধে এক সামাজিক এবং রাজনৈতিক প্রতিবাদের নাম। ঠিক আছে, প্রাচীনকাল থেকে রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে কিন্তু এরা শোষিত হয়েই চলেছে। ভারতীয় জনগণকে প্রকৃত অর্থে সফল করতে হলে কেবল আইনি সুরক্ষা বা রাজনৈতিক ক্ষমতা দিলে হবে না। যে ভারতীয় যে গণতন্ত্র রয়েছে, তো এই গণতন্ত্রকে যদি প্রকৃতভাবে সফল করতে হয়, তো শুধুমাত্র আইনের নামে আইন দেওয়া বা সংরক্ষণ করা শুধুমাত্র এটা চলবে না। এই সমাজের উচ্চবর্ণের মানসিকতার পরিবর্তন এবং দলিতদের অর্থনৈতিক ক্ষমতায় সবার আগে হচ্ছে যে অর্থনৈতিক ক্ষমতাটা, যে এই ক্ষমতাটা কিন্তু তাদেরকে দিতে হবে। এটা খুবই প্রয়োজন যদি ভারতের গণতন্ত্রকে সত্যিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে শুধুমাত্র আইনের নামে আইন প্রয়োগ করা চলবে না, তাদের কাজও করতে হবে। ঠিক আছে, দলিতদের জন্য আমাদেরকে কাজও করতে হবে যাতে তারা শিক্ষার দিক থেকেও যেন পিছিয়ে না থাকে, এবং এই সমস্ত নিম্নমানের কাজকর্ম থেকে যেন তারা বাইরে আসতে পারে, এবং সমাজের সকল যে সুবিধাগুলো রয়েছে তারা সেই সুবিধাগুলো যেন ভোগ করতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।